এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমাদের মধ্যে হতাশা বেশি কাজ করে। কিন্তু আপনি যদি গত 5 থেকে 7 বছর বা তার চেয়ে বেশি সময় দেখেন যে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে কতজন বিসিএস ক্যাডার হয়েছে, দেখবেন সরকারি কলেজগুলো থেকে সবচেয়ে বিসিএস ক্যাডারের সংখ্যা বেশি। আপনি যদি তালিকা ধরেন দেখবেন যে বড় বড় যে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস অফিসার হয়েছে তারা কোন জায়গাগুলো থেকে হয়েছে, দেখবেন এই কলেজগুলো থেকে সংখ্যা তার চেয়ে বেশি হবে, বরঞ্চ বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তার ডাবল। কিন্তু এই যে ভেঙে পড়া, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি না, আমি পাবনা বিজ্ঞান প্রযুক্তি পড়ি না, আমি রাজশাহী পড়ি না, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না, আমি মনে হয় বিসিএস ক্যাডার আর হতে পারবো না, এই চিন্তার জগৎ আমাকে যে আড়ষ্ট করে ফেলেছে, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। বরং আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আমি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সমাজের মানুষের মুখ উজ্জ্বল করে আগামী দিনে যে বিসিএস পরীক্ষা, আমার জীবনের প্রথম বিসিএস পরীক্ষা, সেই বিসিএস পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে চাই। পারবো ইনশাআল্লাহ? আমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি রাষ্ট্রকে নতুন করে করতে চাই। আজকে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আমাদের সম্মানিত মেহমানরা বললেন এই পাবনা থেকে 2 জন আমাদের শহীদ হয়েছিলেন, নাটোর থেকে 6-7 জন শহীদ হয়েছিলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা শহীদ হয়েছিলেন তারা আমাদের মতো শিক্ষার্থী ছিলেন, তাদের জীবনের স্বপ্ন ছিল, তাদের পিতামাতার স্বপ্ন ছিল, কারো কারো পরিবার ছিল, তার ছোট্ট সন্তান ছিল, তারা চেয়েছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করতে চায়। কিন্তু 1 থেকে 1.5 বছরের মাথায় এসে আজকে আমরা এক কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়েছি। আমরা যে বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম, যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রাণান্তকর প্রচেষ্টা ছিল, আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছিল, আমাদের 30,000 শিক্ষার্থী ভাই বোন থেকে শুরু করে ছাত্র জনতা যারা সেদিন পঙ্গুত্ব বরণ করেছিল, আমরা মনে করেছিলাম তাদেরকে পুনর্বাসিত করে এই রাষ্ট্র যে বৈষম্যমূলক ব্যবস্থা, সেই ব্যবস্থা বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। কিন্তু আজকে আমরা দেখছি সেটা বাংলাদেশে করা সম্ভব হচ্ছে না। আজকে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আমাদের প্রচলিত অসংখ্য কালো আইনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এই কালো আইনগুলোকে বন্ধ করার জন্য যখন বলা হচ্ছে গণভোটের ব্যবস্থা করা হবে, তখন আমরা খেয়াল করলাম বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা শুধু এতটুকু বলতে চাই, এদেশের শিক্ষার্থী ভাই বোনেরা সেদিন রাজপথে নেমেছিল কেবলমাত্র বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য। আমরা সেদিন রাজপথে রক্ত দিয়েছিলাম, ঘাম দিয়েছিলাম, শ্রম দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম কৃষকের সন্তান শুধু কৃষক থাকবে, আর যারা সমাজে বিশেষ সুবিধাভোগী, যারা কোটার প্রথার মাধ্যমে তাদের জীবনকে উন্নততর করছে, এটা নয়, বরঞ্চ আমরা চাই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, কম সুবিধা পায় যে জেলাগুলো, যে উপজেলাগুলো, সেখানকার মানুষকে এই রাষ্ট্র হাত ধরে সামনের দিকে অগ্রসর করুক। কিন্তু আমরা লক্ষ্য করেছি আবারও সেই পুরনো বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছে রাষ্ট্র। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আজকে ভুলণ্ঠিত হচ্ছে। আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ দাঁড় করানো হয়েছিল। আমরা এই বাংলাদেশ বৈষম্যহীনভাবে যেমন করতে চাই, এই বাংলাদেশকে তেমনিভাবে আমরা অসাম্প্রদায়িক হিসেবে তৈরি করতে চাই, যেখানে আমাদের সম্প্রীতি এত বেশি থাকবে, সাম্প্রদায়িকতা কোনো ধরনের ব্যবস্থা যেন বাংলাদেশে না থাকে। কিন্তু আমরা খেয়াল করেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী জায়গায় বসে আছেন, বরঞ্চ তারাই ষড়যন্ত্র করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে বিভাজন করে আবারও সেই পুরনো কায়দার রাজনীতি তারা চালু করতে চায়। আবারও ক্যাম্পাসগুলোতে তারা স্লোগান দিতে চায়, যেই স্লোগান গত 15 বছর যেই ভাঙা ক্যাসেট বাজানোর মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনদেরকে বিভিন্ন ক্যাম্পাসকে অনিরাপদ করে তোলা হয়েছিল। সেখানে ইফটিজিং থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে, টেন্ডারবাজি থেকে শুরু করে র্যাগিং এর নামে শিক্ষার্থী ভাই বোনদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছিল, যার কারণে বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মেধাবী তৈরি হয়, সে আমাদের বুয়েটে আবরার ফাহাদকে রাতের অন্ধকারে ডেকে তার বন্ধুরা, তার ডিপার্টমেন্টের বড় ভাইয়েরা, হোস্টেলের বড় ভাইয়েরা সেদিন নির্যাতন করতে করতে শহীদ করেছিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। অপরাধ কি ছিল? অপরাধ ছিল বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য যে নীল নকশা করা হয়েছিল।